আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঢেঁড়স দিয়ে মসুরির ডাল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে 1 কাপের মতন ডাল নিয়েছি। আর আমি এখন ডালটা একটা প্যানে নিয়ে নিব। আর এখানে কিছু মশলা দিব। প্রথমে দিব এখানে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। এরপর দিব রসুন কুচি 3 কোয়া। এরপর দিব কাঁচামরিচ 3 থেকে 4টা ভেঙে দিয়েছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুনের চেয়ে কম জিরা গুঁড়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিব হাফ টিস্পুন আদা বাটা, আর দিব 2 টিস্পুন তেল দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব ডাল আর সমস্ত উপকরণ একসাথে। তা আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিব কুচি করে নিয়েছি আমি একটা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিব। এরপর আমি টমেটোটাও ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার টমেটোটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 কাপ পানি দিব। পানি দিয়ে আমি চুলাটা অন করে ডালটা বসিয়ে দেব। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না করে নিব। তো আমি 5 মিনিট পর এসে এখন আমি ডালটা আবার ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে ঢেঁড়স, ছোট ছোট ঢেঁড়সগুলি আমি নিয়েছি। এই ঢেঁড়সগুলি আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে নিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার আর ইউটিউবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর আমি আবারও ভালোভাবে ডাল আর ঢেঁড়সগুলি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি আবারও চুলার আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করব, যাতে ঢেঁড়সগুলি শুদ্ধভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি আগে ঢেঁড়সগুলি দিয়ে নিই, কারণ ঢেঁড়সগুলি গলে যাবে সেই জন্যে। তাই আমি এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য রান্না করব। এরপর দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মিশিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। তো প্লিজ রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্ট করে। তো হয়ে গেল আমার ডাল দিয়ে ঢেঁড়স। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।